আজকে 9 জুন ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে 10,000 কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে। 10,000 কোটি টাকা এই তারল্য সহায়তা চাওয়ার কারণ হচ্ছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা আজকে পর্যন্ত এক সপ্তাহে 4,500 কোটি টাকা তুলে নিয়েছে। আজকে টিবিএস সমকালের রিপোর্ট অনুযায়ী আজকে দুপুর পর্যন্ত তারা 4,500 কোটি টাকা তুলে নিয়েছে, যেটা একটা হিউজ অ্যামাউন্ট যে কোনো ব্যাংকের জন্য। এইভাবে যদি সব গ্রাহকরা একসাথে টাকা তুলে নেয়, ব্যাংক আসলে টাকা দিতে পারে না। তো গ্রাহকদেরকে যাতে টাকা দিতে পারে সেটার জন্য ইসলামী ব্যাংক 10,000 কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। ইসলামী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন ওনাদের কাছে নর্মালি 7,500 কোটি থেকে 8,000 কোটি টাকা মতো থাকে, কিন্তু গ্রাহকরা এক সপ্তাহে 4,500 কোটি টাকা তুলে নেওয়ার কারণে সেটা এখন 2,600 কোটি টাকায় নেমে এসেছে। ফলে তারা বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছে। মূলত ইসলামী ব্যাংকের গ্রাহকদের একটা অংশ খুরশিদ আলমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর থেকে আন্দোলন করছিলেন। খুরশিদ আলম হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান 2024-এর ফেব্রুয়ারিতে। কিন্তু আওয়ামী সরকারের পতনের পর অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের পর আগস্ট মাসে যে কয়েকজন ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের চাকরি হারান, সেখানে একজন হচ্ছেন এই খুরশিদ আলম। তো বাংলাদেশ ব্যাংক বলছে খুরশিদ আলম মূলত মব জাস্টিসের শিকার, এই কারণে তাকে পদত্যাগ করতে হয়েছিল। এবং খুরশিদ আলমকে এই বছর এই মে মাসে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এরপর থেকে গ্রাহকদের মধ্যে একটা অসন্তুষ্টি এবং অসন্তোষ দেখা দেয়। গ্রাহকরা বলছেন, যারা আন্দোলন করছেন তারা বলছেন খুরশিদ আলম অ্যাসালম সংশ্লিষ্ট লোক। অ্যাসালম সংশ্লিষ্ট লোকের হাতে ব্যাংক যাওয়াকে তারা নিরাপদ মনে করছেন না, যেহেতু অ্যাসালমের অন্যান্য ব্যাংক যেগুলো ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, তারপর হচ্ছে আপনার ইউনিয়ন ব্যাংক, এই ব্যাংকগুলো থেকে গ্রাহকরা টাকা তুলতে পারছেন না। তো ইসলামী ব্যাংকের গ্রাহকরা ভয় পাচ্ছেন তাদের সাথেও যদি এমন হয়, এরকম ভয় পেয়ে তারা প্যানিক করে টাকাটা তুলে নিচ্ছেন। এই টাকা একসাথে তুলে নেওয়ার কারণে ইসলামী ব্যাংকের এই সংকটটা তৈরি হচ্ছে, যেটার জন্য আজকে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে। অ্যাসালম কিন্তু ইসলামী ব্যাংকে অ্যাসালমের 57,000 কোটি টাকার বেশি খেলাপি ঋণ আছে এবং নামে বেনামে 1,00,000 কোটি টাকার মতো ঋণ আছে বলা হচ্ছে। ফলে গ্রাহকরা ভয় পাচ্ছেন যে অ্যাসালম সংশ্লিষ্ট কারো হাতে ব্যাংক গেলে সেটা আবার অন্যান্য ব্যাংকের মতো পরিণতি হতে পারে সেটা। তো ফলে আজকে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই হারে যদি গ্রাহকরা টাকা তুলে নেয়, এক সপ্তাহে 4,500 কোটি টাকা তুলে নিয়েছে, তাহলে এই 10,000 কোটি টাকা দিয়ে আসলে কতদিন চলবে, সেটা একটা এখন বড় প্রশ্ন। আপনারা জানেন যে 2023 সালে সিলিকন ভ্যালি ব্যাংক, যেটা SVB, এই সিলিকন ভ্যালি ব্যাংক ক্র্যাশ করেছিল, ওরা কলাপস করেছিল গ্রাহকরা 2023 সালে একসাথে টাকা তুলে নেওয়ার কারণে।